শত্রু দল কোন দিকে, সাহাবীরা কোন দিকে গেলে বিজয়ী হবে, এই চাঞ্চল্য অবস্থায় রয়েছেন। এবং তুমি বিশ্ব নবী একটা পাথরে উঠতে চাইছেন। যদি এই পাথরটাই উঠে যায় তাহলে মনে হয় আমি আরো কিছু নতুন জিনিস দেখব। নিশ্চয়ই পাথরটার উপরে ওঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে। কিন্তু রসুল খালি এক চান্সে অতটা পায়ের বের নিচ্ছে না, উঠতে পারছে না। মাঝে যদি একটা ছোট পাথর থাকতো, একটা যদি সিঁড়ি থাকতো, তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত। হযরতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন, তালহাকে বলতে হয়নি, মাইক লাগাতে হয়নি, জালসা করতে হয়নি, তালহাকে হাদিস কোরআন দিয়ে বায়ান করতে হয়নি। তালহা বুঝে নিয়েছেন বিশ্ব নবী পাথরটাই উঠতে চাইছেন, নিশ্চয়ই কোনো কাজ আছে। তাই তালহা জিহাদের ময়দান থেকে দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে। এই বলে পাগে পা দিয়ে পাথরে উঠলেন। বন্ধুরে, তালহাকে বলতে হয়নি। এবার তালহা চারিদিকে তাকিয়ে দেখছে কোন দিকের অবস্থা কেমন। এমন সময় দেখছে জাবালে রুমার ভিতরে বেঈমানরা তীরন্দাজ 100-150 জন উঠে গেছে। রসুলকে লক্ষ্য করে তীর রেডি করে ফেলেছে। আল্লাহর নবী খেয়াল করেনি। হযরতে তালহা রসুলকে বের দিয়ে ধরে নিজের পেছনে করে নিলেন এবং একটা পাথরের পাহাড়ের গোয়াতে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি বের হবেন না। আমি তালহা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, বেঈমানরা তীর মারতে শুরু করেছে। তালহা বুকের উপরে তীর নিতে শুরু করেছে। দুই হাতে বেড়ে কখনো এধারে কখনো এধারে, এইভাবে তীর নিতে নিতে 180 খানা তীর তালহা খেয়েছে। তালহা সেই তীরের চাপে যখন পড়ে গেল বিশ্ব নবীকে, ঠিক ওই ফাঁকে বেঈমানরা একটা পাথর মেরে হেলমেট ঢুকিয়ে দিয়ে দাঁত ঝরে পড়ে গেল। কেউ বলে খালিদ বিন ওয়ালিদ তুলে আছাড় মেরেছিলেন। বিশ্বনবী বেহুশ হয়ে গেছে। হযরতে আলী ঢালে করে পানি আনতে গেছেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের পাতাকে পুড়িয়ে দিয়ে ছাই করে রসুলের ক্ষত জায়গায় লাগানোর জন্য ব্যস্ত। এলান হয়ে গেল মুহাম্মদ মারা গেছে। মুনাফিকরা তো এলান করে দিল। সঙ্গে সঙ্গে যাদের স্বল্প ঈমান ছিল, যেমন কিছু লোক উঠে চলে গেল মালের কথা বলাতে, ওইভাবে কিছু লোক ময়দান ছেড়ে পালিয়ে গেল। চারিদিকে হই হুল্লোড় লেগে গেল। হযরত আলী এলান করলেন, হে মদিনার মুসলমানেরা, কান করে শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, এখনো পর্যন্ত বসে আছে। এমন সময় হযরত আবু বকর দৌড়ে আসছেন। দুইখানা হুক রসুলের এখানে ঢুকে গেছিলেন। সেই হুক দুটোকে বের করার জন্য হযরতে আবু বকর রসুলের দিকে দৌড়ে এসে একটা রসুলের হাতে মাথায় হাত আর একটা গর্দনে হাত রেখে দাঁত রেডি করেছে, ওটাকে টেনে বের করবে। তালহা তীর খেয়ে রক্ত ঝরা বৃষ্টি নিয়ে ওই অবস্থায় বলছে, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিছি, ওই তীরটা তুমি, ওই হুকটা তুমি আজকে বের করার হক রাখো না। আমি রসুলের খিদমত যখন শুরু করেছি, হে ভাই আবু বকর, আমাকে শেষ পর্যন্ত রসুলের খিদমতটা করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা সরিয়ে দিলেন। তালহা হুটুরে এসে সটুরে এসে রসুলের দুইখানা হুক কেটে বার করলেন। এরপরে তালহা পড়ে গেলেন। উহুদের যুদ্ধে তালহা মরেনি। উহুদের যুদ্ধে আল্লাহ তাকে মওত দেয়নি, ক্ষত তার শেষ হয়ে গেল, তিনি জীবিতই ছিলেন। বহুদিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নেয়,
তালহা যখন পৃথিবী থেকে চলে যায়, আল্লাহর নবী দাফনের কাজে ছিলেন, রসুলের আগে তালহা বিদায় নিয়েছেন। দাফনের কাজ, কাফনের কাজ যখন শেষ হয়ে গেল, তখন বিশ্বনবী লম্বা কবরে দাঁড়িয়ে দোয়া করলেন, তালহার না, খালি ছোট্ট করে একটা কথা বলে দিলেন। কি বললেন? এ আল্লাহ, তালহা এতদিন আমার কাছে ছিল, আজকে আমি তোমার কাছে জমা দিলাম। হে আল্লাহ, তুমি তোমার বন্ধু হাবিবের, তুমি তোমার বন্ধু হাবিবের, তোমার আখিরি পয়গম্বরের একটা দরখাস্ত তুমি শুনে নাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, আমার তালহা কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠবে, ওই দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে, আমার তালহা তোমাকেও দেখে হাসবে। কখন হয়েছিল? যখন বিবেকের চেতনা ছিল, যখন আমার কাছ থেকে জান চাইছে। ইসলাম, আল্লাহ আমাকে বলছে তুই এখন জান রেডি কর, তখন এই চেতনাটা ফিরেছিল। কিন্তু এই দোয়াটা তখনই পেয়েছে। আমাদের চেতনা নাই। আমাদের দুনিয়ার ব্যাপারে খুব চেতনা আছে, দুনিয়ার ব্যাপারে আমাদের চেতনতার অভাব নাই। আমাদের চেতনতার অভাব হচ্ছে আখিরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে গেছি। আমাদের জান, আমাদের মালকে আমরা আটকে রাখতে চাইছি, কিন্তু হালাকে তা নয়। যেটুকু নেবার আল্লাহ নেবেন। জি ভাই, আপনাদের কাছে দুটি স্যাম্পল দিলাম, আপনারা উঠাউঠি করবেন। আমি পুরো 12টাই ছাড়বো ইনশাআল্লাহ। না, আমাকে ভালোবাসো, ভালোবাসো, এখনই ছাড়তে বলো। 490 সুগার। কে হরেন নিজের দেখো দেখি তো। চেতনতা যতক্ষণ পর্যন্ত মানুষের না আসবে, আজকে দেখেন, যদি আপনার ঘরে এদিকে এটা কি কার্ড, হ্যাঁ কার্ড, তো আপনাদের এইদিকে কার্ড দেয়, কার্ড বিয়েতে কার্ড দেয়। আল্লাহু আকবার, বিয়ের ব্যাখ্যা, ছি ছি ছি, গোসল করতে হবে বিয়ের ব্যাখ্যা করতে গেলে, আমি ওটার ব্যাখ্যা করছি না। তো কার্ড দেয় বিয়েতে, বন্ধুর বিয়ে, ভাইয়ের বিয়ে, চাচাতো ভাই, খালাতো ভাই, কত রকম কার্ড আসে। তো শালির বিয়ে, দোলা ভাই সচেতন শিক্ষিত মানুষ, শালি কার্ড দিয়ে পাঠিয়েছে বিয়ে করবে। এখন স্ত্রীকে নিয়ে বলছে কি দেয়া যায়, তো বলছে একটা নাকের নাহলে কানের জিনিস দাও, তোমার ইনকাম ভালো আছে। ইনকাম থাকলেই দেয়, না থাকলে কি দেবে? আর বিবেক বলছে কিছু দাও। একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই, অনেক পুরাতন ঘটনা, 10-15 বছরের থেকেও বেশি হবে। কলকাতায় আমি জালসা করতে গিয়েছিলাম, হানফিদের জালসা, দেওবন্দি হানফি, বিরেলি মাজার পূজারি নয়, আরো 2জন বক্তা ছিলেন। আমি হচ্ছি মাঝের বক্তা, প্রধান বক্তা ছিলেন অন্যজন, আর শেষের বক্তা আরেকটা ছিল। তো মাদ্রাসার যিনি হেড মৌলানা, উনি আমাকে বললেন যে ভাই কালেকশনটা আপনার জন্যই রেখেছি, কালেকশন আপনি করবেন, কিন্তু 15 মিনিটের বেশি কালেকশন করিয়েন না। 15 মিনিটে কি কালেকশন হবে গো? বিসমিল্লাহ হবে না। আর মোটামুটি লোক 10-15 হাজার, ময়দান ভর্তি, আর সেই রকম ডেকোরেটেশন করেছে, একদম ঝর্ণা টর্না দিয়ে বহুত কিছু করেছে ওরা। তো যাই হোক, মাইন্ড করতে করতে বললাম, ভাই কেউ আছেন মাদ্রাসার জন্য দেন, হেফজুল কোরআন মাদ্রাসা, খুব ভালো মাদ্রাসা, আপনার আল্লাহর রাস্তে কিছু দেন। বলতে 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 15 মিনিট পেরিয়ে গিয়েছে, আমি জানি না। উনি এসে আবার আমার কানে বলছে ছেড়ে দেন মাওলানা। তো ছোট ছোট কটা শিশু, মেয়ে ছেলে, বাচ্চা, কচি বাচ্চা মেয়ে আর কিছু ছেলে টাকা দিল, তো মোটামুটি 2,5-3 হাজার টাকা হলো। এত বড় জালসাতে মাত্র 3,000 টাকা কালেকশন। তাহলে আজ থেকে 15-20 বছর আগে যদি হয়, তা আমার বয়স তখন 30-33 বয়স। তো আমিও টেনশনে পড়ে গেছি, 3,000 টাকায় কি করবে রে? এত খাওয়া দাওয়া, মাইক, প্যান্ডেল,
তারপরে বক্তাদেরকে কি দেবে, মাইকলাকে কি দেবে। তো আমি টেনশন আছি, তাহলে মনে হয় আমি কালেকশন করতে পারিনি। আর হেড বানানো হাসছে, কমিটির লোক উৎফুল্ল রয়েছে, মাথা কোনো ভার টার কিছুই নাই। মাদ্রাসায় নিয়ে গেল, এই খাবার নিয়ে আই, এই দুজনকে খাবার দে। আমি আর প্রথম বক্তা, দুজন খাওয়া দাওয়া দে 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 দে, সব রকম চলছে। তা আমি না থাকতে পেরে তখন হেড মৌলানাকে বললাম, ভাই মনটা খারাপ, খাবো কি করে? বলে কেন? ওই 3,500 থেকে 4,000 টাকা কালেকশন, তাইতে কি করে কি হবে? বলছে ওটাই বেশি, গত বছর তো 1,500 হয়েছিল। আপনারা হেসলেন, কেন হাসলেন? যে আদায় কম হয়েছে, গত বছর 1,500 হয়েছে। তা আমি বললাম তুই কি করে মাসে চলবে? বলে না, এই এলাকার একটা নিয়ম আছে, নিয়মটা শুনেন তো কত ভালো লাগবে। আপনারা এবার আপনার আমার লুঙ্গি খোলা যাবে ওই নিয়মটা শুনলে। ওই মাসের নিয়ম আছে যে একটা ফ্যামিলিতে যদি 10টা লোক থাকে তো 10টা কার্ড দিতে হবে, ছাপা কার্ড, এই তারিখে জালসা, জালসায় আপনি আমন্ত্রিত। কিন্তু ওরা খাবে না, মাদ্রাসার একটা চাউল খাবে না, শুধু রান্না হয়েছে বক্তাদের জন্য, একটা দানা চাল খাবে না। ওই দাওয়াতটাই ওদের বুক ভরে যায়। 5 ভাই 5 ভাইকে, বাড়িতে 5টা বউ 5টা বউকে, ছেলে 10টা 10টাকে কার্ড দিতেই হবে। আর যার কাছে কার্ড পড়ে যাবে, যার হাতে কার্ড পড়ে যাবে, ও বলবে আমার কাছে এসেছে রসুলের ঘর থেকে দাওয়াত। তখনই পরামর্শ করবে কি দেওয়া যায় ফ্যামিলিতে। তো জালসা আজকে আপনাদের ক তারিখে? আজকে ক তারিখ? 6 তারিখ। 3 দিন পেছিয়ে দেন, তাহলে থাকবে ক তারিখ? 3 তারিখ। 3 তারিখ পর্যন্ত নিজের টাকা মাদ্রাসাতে দিয়ে আসতে হবে পৌঁছে। তো এই পর্যন্ত ভাই আমাদের নগদ কালেকশন 36 লক্ষ টাকা হয়েছে। এবার বলেন, হাসেন। এইটা কালেকশন কে দিয়েছে? বাচ্চা ছেলেরা, অনেকে আনন্দ করে দিবে, এই জন্য দিয়েছে। ওরা বলবে জালসার দিন কালেকশন করলে মাদ্রাসায় যাব না, জালসার দিন খালি বায়ানি শুনবো, টাকা যা নিবি 2 দিন আগেই নিয়ে নেবে, ঝামেলা চুকিয়ে এলে। তো তাহলে তাদের চেতনা কেমন? বাড়িতে কাঠ গেলেই স্বামী স্ত্রী বসে বলবে, আগো তোমাকেও কার্ড দিয়েছে, আমাকেও যে দিয়েছে মাদ্রাসা থেকে। ওরা বলবে না যে হেড মৌলানা দিয়েছে, মাদ্রাসা থেকে দিয়েছে, রসুলের ঘরের দাওয়াত এসে গেছে। কত আনন্দ হয়। কার্ড না দিলে ওরা দুঃখিত হয় যে আমি এত হতভাগা, আমার কাছে রসুলের দাওয়াত আসেনি। তো তখন স্বামীটা বলবে, তাহলে আমি একটা 500 টাকা দিই, তুমি একটা 500 টাকা দাও, চলো মাদ্রাসায় এটা দিয়ে আসি। মার সাথে একটা কাউন্টার রেডি থাকবে, জালসার ডেট হওয়ার পর থেকে খালি কাউন্টারের লোক লাইন দিয়ে টাকা দিতেই আছে। একটা রিক্সাওয়ালা পর্যন্ত 5,000 টাকা দিয়ে যায়। তাহলে 36 লক্ষ টাকা নগদ কালেকশন। আর এখানে এতগুলো কাগজ ধরেছে যে এত টাকা দিল, অত টাকা বললো, অত টাকা দিল, অত টাকা বললো, এত টাকা দিল, অত টাকা বললো, এই করে খালি 47 মিনিট কাটাইল। হ্যাঁ, 47 মিনিটে 5খানা হাদিসের ব্যাখ্যা হতো, আর লোক ওইটাই শুনছে, এমনি করে দুলছে, বুড়া মুড়ি গেল, টাকা দিল, টাকা দিল, টাকা দিল, টাকা দিল। কি লাভ আছে রে বাবা? লাভই তো নেই। সব বেলাভের কাজগুলো আমরা করছি। এবার আসি, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। প্রয়োজন হলে তোকে কতল হয়ে যেতে হবে। যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্য আমার কতলের প্রয়োজন আছে, তুমি ঘাটটা পেতে দাও। আবার যদি মনে করো আমি কতল করব তবে ইসলাম বাঁচবে, তুমি কতল করে দাও। আমি সাহাবীটার নাম ক্লিয়ার বলতে পারছি না, সম্ভব সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে কতল করেছিলেন। কেন করেছিলেন? কারণটা ছিল জিহাদের ময়দান। বারবার তার বাপ মুশরিকের দল থেকে এসেছিল জিহাদ করতে, ঠিক মতো ছেলেকে জিহাদ করতে দিচ্ছে না। যেহেতু ছেলের সামনে গেলে আর আমাকে মারতে পারবে না, আর মুসলমানরা হেরে যাবে, রসুলের দল হেরে যাবে। একবার
দুবার তিনবার দেখতে দেখতে দেখছি হযরতে সাদ আমাকে আমার বাপই জিহাদ করতে দিছে না, একটা জোরে কোপ মারলো, বাপকে দুনিয়া ছাড়িয়ে দিল। তিনি চিন্তায় পড়ে গেছিলেন এটা কি বড় গুনাহ হবে? বলেন না, সাদ কোনদিন নিজের বাপকে মারেনি, বরং মুশরিককে মেরেছে, ইসলামের শত্রুকে মেরেছে। এর উপরে আয়াত নাযিল হয়েছে। অতএব বন্ধুরে, আপনাকে খেয়াল রাখতে হবে ইসলাম কিভাবে টিকবে।